বাড়িতে বেশ কিছু প্রবলেমের কারণে আমি অনেক দিন কোনো ভিডিও আপলোড করিনি। তো আমি আজকে দেখাবো যে যখন আমার মাঝে মাঝে ভাত খেতে ইচ্ছা করে না, তখন আমি এইভাবেই ভাতটা খাই। আর তার জন্য আমি আমার ভাতটা আগে থেকেই নিয়ে রেখে দিয়েছিলাম তুলে, এবং তারপর একটা বাটির মধ্যে নিয়েছিলাম সামান্য মতো নুন, দিয়েছিলাম সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়েছিলাম সামান্য লঙ্কার গুঁড়ো, আর এখানে আমি নিয়ে নিয়েছিলাম 2টো ডিম। এবার এই গুঁড়ো মশলাগুলোকে ডিমের সাথে ভালোভাবে ফেটিয়ে নেব। হলুদ গুঁড়োটা যেহেতু ডিমের সাথে সঙ্গে সঙ্গে মিশে যায় না, তো সেই কারণে কিছুক্ষণ ধরে একটু ফেটাতে হচ্ছে ডিমটাকে। ডিমটা পুরোপুরিভাবে ফাটানো হয়ে গেলে এইবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল, এবং সেটাকে একটু হালকা গরম করে নেব। গরম হয়ে এলে আমি এই তেলটার মধ্যে ডিমটা দিয়ে দেব ডিমের ভুজিয়া বানিয়ে নেওয়ার জন্য। এদিকে ভুজিয়াটা কমপ্লিট হয়ে গেছে, এটাকে তুলে রেখে ওই একই কড়াইতে দিয়ে দিয়েছি আমি একটু বেশি করে সরিষার তেল। এর মধ্যে আমি ভেজে নেব কুচিয়ে রাখা একদম ছোট ছোট করে আলু। তারপর দিয়ে দিয়েছি আমি রেড বেল পেপার। এখানে আমি ইয়েলো বেল পেপারটা যেহেতু পাইনি, তো সেই কারণে শুধু রেড বেল পেপারটাই ইউজ করেছি। এখানে এগুলো একটু হালকা ভাজা হয়ে এলে আলুটা, তো আমি দিয়ে দিয়েছিলাম একদম কুচিয়ে রাখা বাঁধাকপি। এখানে আমি বেশ কয়েকটা সবজি ইউজ করেছি, তোমরা চাইলে আরও কিছু সবজি ইউজ করতে পারো। তো বাঁধাকপিটাকে দিয়ে দেওয়ার পর আমি বাঁধাকপিটাকেও একটু হালকা মতো ফ্রাই করে নেব। এই সবজিগুলো কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা একটা ছোট সাইজের টমেটোটাকেও এইগুলোর সাথে হালকা মতো করে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়েছি অল্প সামান্য একদম আদা কুচি, সামান্য রসুন কুচি, আর একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে দিয়েছি ঝাল অনুযায়ী। তোমরা ঝাল খেতে চাইলে আরেকটু বেশি কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। এবার সবজিগুলো কিছুটা ভাজা হয়ে এলে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ, আর এখানে আমি একটাই মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, ওটাই আমি দিয়ে দিয়েছি। এবার সমস্ত কিছু ভালোভাবে আর একটু ভেজে নেব, যেহেতু পেঁয়াজগুলো সবেমাত্র দিয়েছি সেই জন্য। এগুলো কিছুটা ভাজা হয়ে এলে এবার আমি দিয়েছিলাম একদম ছোটো চামচের হাফ চামচ লঙ্কা গুঁড়ো, অল্প সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম নুন, আর দিয়েছিলাম অল্প সামান্য চিনি। এখানে চিনিটা আমার একদম পাউডার করা ছিল। তো তারপর দিয়েছিলাম এখানে 1 চা চামচের মতো সোয়া সস, তারপরে দিয়েছিলাম কিছুটা টমেটো সস, আর একদম সামান্য দিয়েছিলাম গ্রিন চিলি সস। তারপরে দিয়েছিলাম সামান্য মতো গুঁড়ো গরম মশলা, আর দিয়েছিলাম অল্প করে ভিনিগার। এই সমস্ত কিছু ভালোভাবে সবজিগুলোর সাথে আর একবার মিশিয়ে নেব। এইগুলো এবার বেশ কিছুক্ষণ ধরে ভাজার পর যখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে কিছুটা, তো আমি দিয়ে দিয়েছিলাম সেই ডিম ভুজিয়াগুলো। এবারে আমি ডিম ভুজিয়াগুলোকে এই সমস্ত সবজির সাথে আর একবার ভালোভাবে মিশিয়ে নেব। আমরা তো অনেক সময় শুধু ডিম ভুজিয়াটা খাই, তো যদি সবজি দিয়ে এরমভাবে ডিম ভুজিয়া করে তোমরা খেতে চাও তো খেতে পারো, খুবই স্পাইসি খেতে লাগবে। এবার সব কিছু রেডি হয়ে যাওয়ার পর মেন যে উপকরণ ভাত,
ওই ভাতটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা বেঁচে যাওয়া ভাত দিয়েও এটা বানাতে পারো, আর যদি মনে করো যে না ভাতটা করেই জিনিসটা তোমরা এভাবে খাবে বানিয়ে, তো সেটাও করতে পারো। তো আমার বাড়িতে বেসিক্যালি আমার পাতেই বেশিরভাগ ভাত থেকে যায়, কারণ সত্যি বলতে ভাতটা আমি একদমই খেতে পছন্দ করি না খুব একটা। পান্তাটা আমার যাও বা ভালো লাগে, তো যখনই দেখি যে ভাতটা বেঁচে গেছে আর ওই ভাতটা আমাকেই খেতে হয়, তো সেই জন্যই এই রকম কিছু একটা জিনিস আমি বানিয়ে নিই। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমি একা খাই না, আমি আর আমার বোন দুজনে এই জিনিসটা খাই, যেহেতু ও এরকম স্পাইসি কিছু খেতে খুবই ভালোবাসে। তবে এটা একদমই স্পাইসি হয়নি, এরকম কালার ক্যামেরাতে হলো, এটা একদমই ঝাল ছাড়া হয়েছিল। যেহেতু গরম এত পড়েছে ওই জন্য আমি স্পাইসি একদমই দিয়ে করিনি, আর এটা খুব সহজেই হয়ে যায়। দেখো, সমস্ত কিছু সবজিগুলোর সাথে ভাতটাকে হালকা মতো ভাজা করে নিলেই অলরেডি এটা তৈরি হয়ে গেছে। আর এটা ছিল কালকে রাতের ডিনার। কম ঝাল দিয়ে একদম টেস্টি এটা খেতে হয়েছে। সো তোমরাও এটা বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো। আজ এইখানেই পর্যন্ত। গুড নাইট, টাটা।